আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমি মুসলিম হলে আপনার আশেপাশে যারা মুমিন মুসলিম রয়েছে তাদের জন্য আপনার বাহুকে মেলে দিতে হবে। যারা কোরআনের কথা মেনে চলে তাদেরকে সময় দিতে হবে। আমরা ছোটবেলা থেকে এমন কিছু কথা শুনে এসেছি, এখন একটু বয়স হওয়ার পরে সবাই জেনেছি যে ছোটবেলার ওই কথাগুলি সব কোরআন বিরোধী। যেমন ধরুন, অধিকাংশরা বলতো এবং আমরা শুনতাম যে মানবরচিত হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, আর এটাই শুনতে শুনতে আমরা বড় হয়েছি। যখন কোরআন পড়ে দেখলাম তখন জানতে পারলাম যে কোরআনের ব্যাখ্যা কখনো মানুষের লেখা হাদিস হতেই পারে না। যারা বলে মানুষের লেখা যে 10টি হাদিসের গ্রন্থ রয়েছে, শিয়া মুসলমানদের কাছে 4টি, আল ইস্তেবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল কাফি, তাহজিবুল আহকাম, আর সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে 6টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। এগুলি সব কোরআনের ব্যাখ্যা, এগুলি ছাড়া কোরআন বোঝা যাবে না। তো এমন কথা আজ আমরা জানতে পারলাম, যারাই বলছে তারা সবাই কোরআনের শত্রু। আমার কাছে যখন কেউ জিজ্ঞেস করে যে এই যে হাদিস আমরা শুনি, এই হাদিস আপনি একটু বলে দেন কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা, তখন আমি নিজেই লজ্জা পাই, কারণ এই রিওয়ায়াতগুলির কোনো একটি গ্রন্থ আমি নন মুসলিমদের হাতে দিতে পারি না। কোরআনের সুনির্দিষ্ট কোনো আয়াত কোনো একটি হাদিসের ব্যাখ্যা দেয় না। তাই যখন আপনার আমার কাছে মানুষেরা জিজ্ঞেস করবে তখন আপনার আমার লজ্জাই পেতে হবে। হতবাক হতে হয় তখনই যখন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাদের নিজস্ব রেওয়ায়াতের গ্রন্থগুলি যা ম্যান মেড সেইগুলি নিয়ে তারা বিতর্ক করে। আর এই বিতর্কের মুখোমুখি আমি আমার জীবনে অনেকবার হয়েছি। পরিশেষে এই কোরআনের 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43-44 আয়াত দুটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সরল সহজ সত্য সনাতন পথে রয়েছ। এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ, শীঘ্রই তোমাদের সবার কাছে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমি একজন বাঙালি, তাই আমি আমার কওমের ভাই বোনদেরকে বলতে চাই, আমাদের সকলকে মেনে চলতে হবে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনকে। যদি আপনি আমি মেনে চলতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে সত্যায়িত করে দিবেন, যার কারণে আপনাকে আমাকে কি করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর 100টি সত্যায়িত সর্বোত্তম হাদিস, যা বুঝতে আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যে রিওয়ায়াত এবং হাদিস তৈরি করা হয়েছে সেগুলি একটিও লাগবে না। আমি 100টি সর্বোত্তম হাদিসের উদ্ধৃতি আপনাদের সামনে আয়াত সহ পেশ করব। আপনারা বুঝতে পারবেন যে এগুলি বুঝতে হলে মানুষের লেখা কোনো হাদিসের দরকার নেই। তাই এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানাদের। ওয়ালাকিন রাসূল আল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর সিল আপনি আমি জানি এটি সত্যায়িত করার জন্য কাজে লাগে। আমরা যখন কোনো একটা ডেমো তৈরি করি এবং কারোর কাছ থেকে যখন সত্যায়িত নিতে হয় তখন সেখানে একটি সিল লাগিয়ে দেয়, তারপর সিগনেচার করে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। এবার আসুন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর 100টি সত্যায়িত সর্বোত্তম হাদিস, যা বুঝতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো একটি হাদিস লাগে না, একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না, এটা বুঝতে হাদিস লাগে না। 2 নম্বর রাগকে নিয়ন্ত্রণ করতে হবে 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত মতে, এটি বুঝতেও আপনার হাদিস লাগবে না। 3 নম্বরে হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসায়ের 36 নম্বর আয়াতের দৃষ্টিতে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটি বুঝতেও হাদিস লাগে না। 4 নম্বরে অহংকার করা যাবে না, 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত মতে, এটি বুঝতেও আপনার হাদিস লাগবে না। 5 নম্বরে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে, 7 নম্বর সূরা আল আরাফের 199 আয়াত মতে, এটি বুঝতেও হাদিস লাগে না। 6 নম্বরে লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে, 20 নম্বর সূরা তাহা এর আয়াত নম্বর 44, এটি বুঝতেও কোনো হাদিস লাগে না। 7 নম্বরে উচ্চস্বরে কথা বলা যাবে না, 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াত, এটিও আপনার বুঝতে কোনো হাদিস লাগে না। 8 নম্বরে অন্যকে উপহাস করা যাবে না, 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত, এটি বুঝতেও কোনো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে যে হাদিস রয়েছে সেই হাদিসের প্রয়োজন পড়ে না। 9 নম্বরে পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 আয়াত দুটি, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন পড়বে না। আবার 10 নম্বরে পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করাই যাবে না, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন নেই। 11 নম্বর হলো অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করা যাবে না, 24 নম্বর সূরা আন-নূরের 58 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের দরকার নেই। 12 নম্বর হচ্ছে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 282 আয়াত মতে, এটিও আপনার বুঝতে কোনো হাদিস লাগবে না। 13 নম্বরে হচ্ছে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন পড়বে না। 14 নম্বর হলো ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় একটু বাড়িয়ে দিতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 280 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের দরকার পড়ে না। 15 নম্বর হচ্ছে কোনোভাবে কখনো রিবাখোর হওয়া যাবে না, অবৈধভাবে মাল দৌলত অর্জন করা যাবে না, এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না, 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। 16 নম্বর হচ্ছে কখনো ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার হাদিস লাগবে না। 17 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। আর 18 নম্বর হচ্ছে সত্যবাদী এবং মুত্তাকিন হতে হলে আপনাকে যে জিনিসগুলির প্রতি ঈমান আনতে হবে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে লেখা রয়েছে, যা বোঝার জন্য আপনার হাদিসের আদৌ প্রয়োজন পড়ে না। তার ভিতরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে,
আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, সকল নবীদের উপর ঈমান আনতে হবে, একটি লিখিত গ্রন্থের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার জন্য নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে সেটি নিভাতে হবে। তো এগুলি বোঝার জন্য আপনার হাদিসের প্রয়োজন তো নেই। 19 নম্বরে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটিও বুঝতে হলে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে আপনাকে হাদিসের দরকার পড়ে না। 20 নম্বর হলো ইনসাফের সাথে বিচার করতে হবে, 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার হাদিসের দরকার নেই। 21 নম্বর হচ্ছে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে হাদিস লাগবে না। 22 নম্বর হচ্ছে মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করতে হবে, এটিও বুঝতে আপনার 4 নম্বর সূরা আন-নিসা এর 7 নম্বর আয়াত মতে কোনো হাদিসের প্রয়োজনই পড়বে না। 23 নম্বর হচ্ছে সদা সত্য কথা বলতে হবে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন পড়ে না, যা 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে লেখা। 24 নম্বর হচ্ছে এতিমদের সম্পত্তি গ্রাস করা যাবে না, 4 নম্বর সূরা আন-নিসা এর 10 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন নেই। 25 নম্বর হচ্ছে এতিমদের রক্ষা করতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 220 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন নেই। 26 নম্বর হচ্ছে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, 4 নম্বর সূরা আন-নিসা এর 29 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে হাদিস লাগবে না। 27 নম্বর হচ্ছে মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করতে হবে, 49 নম্বর সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। 28 নম্বর হচ্ছে সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে, 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার হাদিসের প্রয়োজন নেই। 29 নম্বর হচ্ছে গুপ্তচর বৃত্তি কখনো করা যাবে না, কুচ্ছা রটানো যাবে না, গীবত করা যাবে না, 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত মতে, এগুলিও বুঝতে আপনার হাদিসের প্রয়োজন নেই। 30 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধান মতে বিচার করতে হবে, 5 নম্বর সূরা আল মাইদার 43, 44, 45, 47 আয়াতগুলির দৃষ্টিতে। তো আল্লাহ তাআলার বিধান মতে বিচার করতে গেলে আপনার এই বিচার যা আল্লাহ বলে দিয়েছেন তাতে আপনার হাদিস কখনো লাগবে না। 31 নম্বর হচ্ছে সাদাকাতের সম্পদ ব্যয় করতে হবে খুশি মনে, 57 নম্বর সূরা আল হাদিদের 7 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে হাদিসের দরকার পড়ে না। 32 নম্বর হচ্ছে দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, এটি 107 নম্বর সূরা এর প্রথম 3টি আয়াত পড়লে আমরা জানতে পারি, যেটি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এটি বুঝতে কি আপনার কোনো হাদিস লাগবে? 33 হচ্ছে অভাবীকে অভাব পূরণের উপায় বাতলে দিতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 273 নম্বর আয়াত, এটিও বুঝতে কি হাদিসের দরকার পড়বে? 34 নম্বর অপব্যয় কখনো করা যাবে না, যারা অপব্যয় করে তাদেরকে শয়তানের ভাই বোন বলা হয়েছে, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26-27 আয়াত দুটির দৃষ্টিতে, এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। 35 নম্বর হচ্ছে খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দেওয়া যাবে না, 2 নম্বর সূরা আল বাকারা 264 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিসের দরকার নেই। 36 নম্বর হচ্ছে অতিথিকে সম্মান করতে হবে, 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াত মতে, এটিও বুঝতে কোনো হাদিসের দরকার নেই। 37 নম্বর হচ্ছে কেবলমাত্র নিজে আমল করে তারপরে সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 44 নম্বর আয়াতের শিক্ষা, এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিসের দরকার পড়বে না। 38 নম্বর হচ্ছে কাউকে গালাগালি করা যাবে না, 2 নম্বর সূরা আল বাকারার 60 নম্বর আয়াতের মেসেজ, এটিও বুঝতে কোনো হাদিসের দরকার নেই। 39 হচ্ছে 39 নম্বর
লোকজনকে মসজিদে যেতে বাধা দেওয়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 144 নম্বর আয়াত, আবার 114 নম্বর আয়াত। তাহলে এই বাক্য বুঝতে হাদিসের আদৌ কি প্রয়োজন আছে? 40 নম্বরে হচ্ছে কেবল তাদের সাথেই আপনাকে কি করতে হবে? ফাইট করতে হবে আয়াত জেনে, আয়াতের মাধ্যম দিয়ে, যারা আপনার সাথে ফাইট করতে আসে। 2 নম্বর সূরা আল বাকারার 190 এবং 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত মতে। এও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। 41 নম্বর হচ্ছে সবসময় সত্যবাদীদের সাথেই থাকতে হবে। 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াত তার প্রমাণ। এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। 42 নম্বর হচ্ছে মসজিদুল হারাম থেকে কায়েমকৃত যে সালাত রয়েছে সেইভাবে সেই ভঙ্গিতে যখন যত রাকাত হচ্ছে সেটি হচ্ছে ইসলামের নামাজ, ইসলামের সালাত। সেটি কমপ্লিট ইসলামের নামাজ। ইমামতির স্থান মক্কার মসজিদুল হারাম থেকে, ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। 43 নম্বর হচ্ছে দ্বীন ইসলাম নিয়ে, শান্তির বিধিবিধান নিয়ে কখনো জোর জবরদস্তি করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিস লাগবে না। আর 44 নম্বর হচ্ছে সকল নবীদের উপর ঈমান আনতে হবে। বিশেষ খবরদাতা যত নবী তাদের উপর ঈমান আনতে হবে। এটি যত বিশেষ বার্তাবাহক রয়েছে, রাসূল রয়েছে, তাদের উপর ঈমান এনে আপনাকে আমাকে ইসলামের কলেমা পড়তে হবে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত মতে। তা এটিও বুঝতে আপনার কোনো হাদিস লাগবে না। 45 নম্বর হচ্ছে স্ত্রীদের মাসিকের সময় যৌন মিলন করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াত তার প্রমাণ। এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিসের দরকার নেই। 46 নম্বর হচ্ছে শিশুকে পূর্ণ 2 বছর বুকে দুধ খাওয়াবে একজন মাতা। 2 নম্বর সূরা আল বাকারার 233 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 47 নম্বর হচ্ছে জেনার যত পথ রয়েছে সেই পথের ধারে কাছেও যাওয়া নিষেধ। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে আপনার আমার হাদিসের প্রয়োজন পড়ে না। আর 48 নম্বর হচ্ছে যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা রবের বিধান। এটি 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতের বলা হয়েছে। তাই এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিসের দরকার নেই। 49 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 276 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 50 নম্বর হচ্ছে কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না। এই কোরআন আল্লাহ তাআলার রজ্জু, তাই মজবুতভাবে এটিকে আঁকড়ে ধরতে হবে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 51 নম্বর হচ্ছে মহাবিশ্বের বিস্ময় এবং সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে 3 নম্বর সূরা আল ইমরানের 191 আয়াত তার প্রমাণ। এজন্য কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। আর 52 নম্বর হচ্ছে আমল অনুযায়ী পুরুষ এবং নারীদের সমান পুরস্কার দেওয়া হবে 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 53 নম্বর হচ্ছে যে সমস্ত আত্মীয়দেরকে ঘনিষ্ঠ যাদের সাথে বিবাহ করা যাবে না এমন 14 জনের ফিরিস্তি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 23 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। 22 এবং 23 এই আয়াত দুটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। আর 54 নম্বর হচ্ছে নারীদের পরিচালক পুরুষেরাই
তাই পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 34 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। 55 নম্বর হচ্ছে কৃপণ হওয়া যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 37 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 56 নম্বর হচ্ছে অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসার 54 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 57 নম্বর হচ্ছে একে অপরকে হত্যা করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 92 নম্বর আয়াতের শিক্ষা। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 58 নম্বর হচ্ছে প্রতারণার পক্ষে উকালাতি করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 105 নম্বর আয়াত তার প্রমাণ। সেহেতু এই আয়াতও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। আর 59 হচ্ছে পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করা যাবে না, বিদ্রোহীমূলক কর্মকাণ্ড যারা করে। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 60 নম্বর হচ্ছে সংশোধনের কাজে সহযোগিতা করতে হবে, ভালো কাজে সহযোগিতা করতে হবে। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 61 নম্বর হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনো কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না। 6 নম্বর সূরা আল আনআমের 116 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন নেই। 62 নম্বর হচ্ছে ন্যায় বিচার করতে হবে। আর এটি 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের শিক্ষা। 5 নম্বর সূরা আল মাইদার 8 নম্বর আয়াতের শিক্ষা। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 63 নম্বর হচ্ছে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 64 নম্বর হচ্ছে পাপ এবং বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করতে হবে, ফাইট করতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 63 নম্বর আয়াত তার প্রমাণ। আর 65 নম্বর হচ্ছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস ভক্ষণ করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারা এর 173 এবং 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত দুটি তার প্রমাণ। এগুলিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 66 নম্বর হচ্ছে মাদক এবং আলকোহল এড়িয়ে চলতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 90-91 আয়াত দুটির দৃষ্টিতে। তাহলে বোঝা গেল কোনোভাবে এসব বুঝতে হলে হাদিসের দরকার পড়বে না। 67 নম্বর হচ্ছে জুয়া খেলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 90 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 68 নম্বর হচ্ছে অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করা যাবে না। 6 নম্বর সূরা আল আনআমের 108 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 69 হচ্ছে ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে মাপে কম দেওয়া যাবে না। 6 নম্বর সূরা আল আনআমের 152 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার নেই। 70 নম্বর হচ্ছে খেতে হবে এবং পান করতে হবে, তবে অপচয় করা যাবে না। 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 71 নম্বর হচ্ছে নামাজের সময় ভালো পোশাক পরিধান করতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 72 নম্বর হচ্ছে আশ্রয় প্রার্থীকে সুরক্ষা দিতে হবে, সহযোগিতা করতে হবে। 9 নম্বর সূরা আত-তাওবার 6 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 73 নম্বর হচ্ছে কোনোভাবে মদকে এবং জুয়া খেলাকে হালাল বলা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন অন্তত নেই। আর 74 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আশা কখনোই পরিত্যাগ করা যাবে না। 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে আপনার আমার কোনো হাদিস লাগবে না। 75 নম্বর হচ্ছে অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন সেই প্রত্যাশা রাখতে হবে। 16 নম্বর সূরা আন-নাহলের 119 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 76 নম্বর হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার পথে আহ্বান করতে হবে মনোজ্ঞ উপায়ে এবং উত্তম ভাবে।
বিজ্ঞানের মাধ্যম দিয়ে 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 77 নম্বর হচ্ছে অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, এটি বিশ্বাস রাখতে হবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন নেই। 78 নম্বর দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করা যাবে না, কুশিক্ষা দেওয়া যাবে না, সুশিক্ষা থেকে মাহরুম রাখা যাবে না 17 নম্বর সূরা বানী ইসরাইলের 31 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 79 নম্বর যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কারোর পিছনে লেগে পড়ে থাকা ঠিক হবে না 17 নম্বর সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। আর 80 নম্বর হচ্ছে নিরর্থক কাজ থেকে কর্ম থেকে দূরে থাকতে হবে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 81 নম্বর হচ্ছে অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 82 নম্বর হলো যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখতে হবে 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 83 নম্বর হচ্ছে জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগবে না। 84 নম্বর হলো পৃথিবীতে নিজের অংশকে অবহেলা করা যাবে না, এমনকি খুমুসের মাধ্যমে যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে 28 নম্বর সূরা আল কসাসের 77 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে। এও বুঝতে কোনো হাদিস লাগে না। 85 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হুকুমদাতা, আইনদাতা এবং কোনো ধরনের উপাস্যকে ডাকা যাবে না 28 নম্বর সূরা আল কসাসের 88 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগবে না। 86 নম্বর হচ্ছে সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হওয়া যাবে না 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। আর 87 নম্বর হচ্ছে সংশোধনের কাজের আদেশ দিতে হবে সৎকর্ম করার জন্য, আর অসৎ কাজে বাধা দিতে হবে 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 88 নম্বর জমিনের উপর দম্ভ ভরে ঘুরে বেড়ানো যাবে না 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াত মতে। এজন্য কোনো হাদিসের দরকার নেই। 89 হচ্ছে মহিলারা তাদের জাঁকজমকপূর্ণ পোশাক পরিদর্শন করে যত্র তত্র ঘুরে বেড়াবে না 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো মানব রচিত হাদিসের দরকার পড়ে না। আর 90 নম্বর হচ্ছে আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন এই বিশ্বাস রাখতে হবে 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো মানব রচিত হাদিস লাগে না। 91 হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না 39 নম্বর সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত তৈরি করা হয়েছে এসবের প্রয়োজন পড়ে না। 92 হচ্ছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে, এটি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 34 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। 93 হচ্ছে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে 42 নম্বর সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 94 হচ্ছে সর্বোত্তম মানুষ হওয়ার জন্যই আপনাকে আমাকে নিজের কুরিপের বিরুদ্ধে লড়াই করে চলতে হবে, এটি 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত এবং 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 95 নম্বর হচ্ছে আপনাকে এবং আমাকে বৈরাগ্যবাদ বর্জন করতে হবে, হলি টেররিস্ট হয়ে চলাফেরা করা যাবে না 57 নম্বর সূরা আল হাদিদের 27 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো মানুষের লেখা হাদিসের প্রয়োজন পড়ে না।
আর 96 নম্বর হচ্ছে অজানা জিনিসকে জানার জন্য আপনাকে আমাকে রবের একটি গ্রন্থ পড়তে হবে। 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত তার প্রমাণ। এটিও বুঝতে কোনো হাদিসের দরকার পড়ে না। 97 হচ্ছে অমুসলিমদের সাথে সদা এবং নিরপেক্ষ আচরণ করতে হবে। 60 নম্বর সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। 98 হচ্ছে লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে। 64 নম্বর সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিসের প্রয়োজন নেই। 99 নম্বর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াত মতে। এটিও বুঝতে কোনো হাদিস লাগে না। আর সর্বশেষ 100 নম্বর হচ্ছে ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না। 93 নম্বর সূরা দোহায়ের 10 নম্বর আয়াত মতে। তো একটু চিন্তা করে দেখুন, এইগুলি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নবিয়্যিন। এইগুলি হচ্ছে সিল মোহর সত্যায়িত করা। এর ভিতরে কোনো একটি ভেজাল হাদিস নেই। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত লেখা হয়েছে সেগুলি একটিও কোরআনের পক্ষ থেকে সত্যায়িত করা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে খাতামান নবিয়্যিন সিল মোহর হিসেবে সত্যায়িত করা না, সিল মোহর লাগানো না। তাই আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই যে 100 সত্যায়িত সর্বোত্তম হাদিস, যা বুঝতে আরবের মুহাম্মাদের কোনো হাদিস লাগে না, যা খোরাসান এবং তার আশেপাশের লোকেরা লিখেছে। একটু চিন্তা করে দেখুন, এইভাবে যদি আমি আপনাদের সামনে কোরআন থেকে এক এক করে শত শত না হাজার হাজার বিধিবিধান তুলে ধরি, কোনো একটি বুঝতে অন্তত মানুষের লেখা কোনো হাদিস লাগবে না, যেগুলি শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা মেনে চলেছে। কুতুবে আরবা এবং কুতুবে সিত্তা, এমনকি এই কুতুবে আশারা মিলে মানুষকে যে পথভ্রষ্ট করার লক্ষ্যে কাজ করে চলেছে, আমরা মুসলিমরা সেসবের পিছনে যে নিজেদের পরকাল অন্তত ধ্বংস করব না। ইহকাল এইভাবে কেটে যাচ্ছে। তাই আসুন আমরা কোরআনের প্রত্যেকটি বিধান যা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন সেগুলি মেনে চলি, আর নিষেধাজ্ঞা সেগুলি উপেক্ষা করে চলি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।